কবরের আযাব থেকে বাঁচার দোয়া। প্রতিদিন একবার হলেও এই দোয়াটি পাঠ করুন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন। টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে ২১ বার এই দোয়া পড়ুন। দোয়াটি হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। সুখী হতে চাইলে ভুলেও ৫টি কথা কাউকে বলবেন না। তো কোন সে ৫টি কথা জানার আগে মুসলিম হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ১. স্বামী স্ত্রীর গোপন কথা কাউকে বলবেন না। ২. নিজের গুনাহের কথা কাউকে বলবেন না। ৩. পরিকল্পনার কথা আপনি কাউকে বলবেন না। ৪. উপার্জনের কথা, আপনি কত টাকা ইনকাম করেন এটা আপনি কাউকে বলবেন না। ৫. আপনি সবচেয়ে বড় জ্ঞানী অথবা যেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এমনই পাথর মারিল নবীকে তায়েফবাসী বেদিনে, বেহুশি হয়ে পড়িয়া গেলেন আমার সোনার নবীজি জমিনে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কাফের ছিল হাজার হাজার, কাফের ছিল হাজার হাজার, আমার নবীজি ছিল একজনা। সবাই বলে মারো রে পাথর, নিষেধ কেহ করিল না। কালিমা লা ইলাহা। স্ত্রীর কোন স্থানে স্বামী হাত দিয়ে ঘুমালে বরকত এবং রহমত নাজিল হয়? আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলবো। আমাদের সকলের এই আমলটা জানা দরকার। তো জানার আগে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমলটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী স্ত্রীর ভিতরে ভালো সম্পর্ক থাকে আর স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত এমন একটা স্থান আছে, ওই স্থানে যদি স্বামী হাত দিয়ে ঘুমিয়ে পড়ে তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর উপর রহমত নাজিল করে এবং তাদের রিজিকের ভিতরে বরকত দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী স্ত্রী ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়বে তখন স্বামী যেন তার ডান হাত দ্বারা স্ত্রীর কপালে হাত রেখে আস্তে আস্তে মলিন করে স্ত্রীকে যদি ঘুম পাড়িয়ে দেয় এবং যদি কপালে হাত রেখে স্বামীও ঘুমিয়ে পড়ে, সারা রাত্রি আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করে। কেউ যদি আপনার সাথে বেঈমানি করে তাহলে রাত 12টায় আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি 3 বার পড়ুন আর ফলাফল নিজ চোখে দেখুন। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। যে ব্যক্তি সিজদায় গিয়ে এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবে, কসম করে বলছি আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো ইয়া রব্বিক ফিরলি। দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন। টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 বার এই দোয়া পড়ুন। দোয়াটি হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। গোসলের দোয়া। গোসল করার আগে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে হয়। যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। দোয়াটি হলো নাওয়াইতুয়ান গুসলা লিরাফিল জানাবাত। কেউ যদি আপনার সাথে বেঈমানি করে তাহলে রাত 12টায় আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি 3 বার পড়ুন আর ফলাফল নিজ চোখে দেখুন। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। কবরের আযাব থেকে বাঁচার দোয়া। প্রতিদিন একবার হলেও এই দোয়াটি পাঠ করুন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। যারা ঘন ঘন অসুস্থ হন, একের পর এক অসুখ লেগেই থাকে, ডাক্তার দেখিয়েও অসুখ ভালো হয় না, তারা এই ছোট্ট আমলটি করুন। ইনশাআল্লাহ ঘন ঘন অসুস্থ থেকে মুক্তি পাবেন। আমলটি হলো কোরআনের এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করে 1 বোতল পানিতে ফু দিয়ে ওই পানি সকাল বিকাল 3 দিন পর্যন্ত খাবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা আফিনি ফি বাদানি লা ইলাহা ইল্লা আনতা। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিন। বিপদে পড়লে পড়ুন, সাথে সাথে বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আগিসনি ইয়া রহমানু। স্ত্রীকে 4 কারণে মারা জায়েজ। কোন সেই 4 কারণ চলুন জেনে আসি। নাম্বার 1, স্বামী স্ত্রীর সাজ দেখতে চায় কিন্তু সে সাজে না। নাম্বার 2, বিনা কারণে সহবাস করতে না দিলে। নাম্বার 3, নামাজ তরক করলে। নাম্বার 4, স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের হলে। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন।
বাবা মা মারা গেলে ভুলেও করবেন না এই 3টি কাজ। যদি 3টি কাজ করেন তার জন্য আপনার বাবা মাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে এই 3টি কাজ করতে নিষেধ করে গেছেন। যাদের বাবা মা দুনিয়াতে নেই তাদের জন্য ভিডিওটি অত্যন্ত জরুরি, কারণ আপনার কোনো কাজের জন্য তাদের যেন ফল ভোগ করতে না হয় এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আল্লাহর রহমতে যাদের বাবা মা এখনো পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছে তাদের কাছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তাদের এই ভুলের কারণে তাদের বাবা মা মৃত্যুর পরে শাস্তি ভোগ করতে পারে। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের বাবা মা যদি বেঁচে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। আর যাদের বাবা মা বেঁচে নেই তারা চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ শেষে নিজের বাবা মায়ের জন্য দোয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আমিও কিন্তু ট্রেন্ডিং ভিডিও বানিয়ে ফেললাম। তোমরাও কিন্তু ঝটপট করে শিখে নাও আর বানিয়ে ফেলো। আর তোমরা যদি না জানো তাহলে আমাকে কমেন্ট করো, আমি শিখিয়ে দেবো তোমাদের। দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন, টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 বার এই দোয়া পড়ুন। দোয়াটি হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। আপনি যদি যে কোনো নামাজের পরে কাউকে স্মরণ করে কোরআনের এই ছোট্ট আয়াতটি 11 বার পাঠ করতে পারেন তাহলে সে আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনি যা বলবেন সে তাই করবে। আয়াতটি হলো ইন্নাল্লাহা ইউসমিউ মায়াশা। অজু থাকুক বা না থাকুক, সকালে ঘুম থেকে উঠে এই দোয়া পড়েন, ইনশাআল্লাহ টাকা পয়সা সম্পদ আল্লাহর হুকুমে এদিক দিয়ে ওদিক দিয়ে আপনার ঘরের দুয়ারে চলে আসবে। শুধু এই দোয়া পড়াটাকে অভ্যাসে পরিণত করুন। ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আপনার ব্যবসা বাণিজ্যে লক্ষ লক্ষ টাকা লাভ হবে এবং যেটাই করবেন সেখানে বরকত হবে। এতটাই বরকত পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে ইন্নাল্লাহা গফুরুর রহিম, ইন্নাল্লাহা মৃত্যুর কষ্ট থেকে বাঁচার দোয়া। যে ব্যক্তি প্রতিদিন এই ছোট্ট দোয়াটি একবার করে পাঠ করবে আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় তার কষ্ট কমিয়ে দিবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা আইনি আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত। দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন, টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 বার এই দোয়া পড়ুন। দোয়াটি হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। যে ব্যক্তি দিনে একবার হলেও এই দোয়াটি পাঠ করবে তার যত বড় সমস্যা থাকুক না কেন মহান আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর। স্বামীকে খুশি করতে হলে দেহ বা রূপের কোনো প্রয়োজন নেই। স্বামীকে খুশি করতে হলে এই 4টা কাজ করতে হবে। 1. একটু ধৈর্য ধরা। 2. স্বামীর কথা মতো চলা। 3. স্বামীর আয় বুঝে ব্যয় করা। 4. সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্বামীর সাথে ভালো আচরণ করা। যে ব্যক্তি প্রতিদিন জোহরের নামাজের পরে এই দোয়াটি 100 বার পাঠ করবে সে জীবনে কোনোদিন ঋণগ্রস্ত হবে না। দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটির মধ্যে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দোয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলিহি ওয়া রাব্বিক ওয়া সাল্লি। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি এই 3টি কাজ করে তাহলে সেই স্ত্রী জাহান্নামী হবে। কথাটি শুনতে খারাপ লাগলেও এটি আমার কথা নয়, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। তো কি সেই 3টি কাজ, চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিন আর আপনার সুন্দর নামটি কমেন্ট করুন। নাম্বার 1, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কখনো ঘরের বাইরে অর্থাৎ বাজারে যেতে পারবে না। নাম্বার 2, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কোনো কিছু দান করতে পারবে না। নাম্বার 3, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী নফল রোজা কিংবা নফল। বাবা মা মারা গেলে ভুলেও করবেন না এই 3টি কাজ। যদি 3টি কাজ করেন তার জন্য আপনার বাবা মাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে এই 3টি কাজ করতে নিষেধ করে গেছেন। যাদের বাবা মা দুনিয়াতে নেই তাদের জন্য ভিডিওটি অত্যন্ত জরুরি, কারণ আপনার কোনো কাজের জন্য তাদের যেন ফল ভোগ করতে না হয় এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আল্লাহর রহমতে যাদের বাবা মা এখনো পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছে তাদের কাছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তাদের এই ভুলের কারণে তাদের বাবা মা মৃত্যুর পরে শাস্তি ভোগ করতে পারে। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের বাবা মা যদি বেঁচে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। আর যাদের বাবা মা বেঁচে নেই তারা চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ শেষে নিজের বাবা মায়ের জন্য
যে ব্যক্তি দিনে একবার হলেও এই দোয়াটি পাঠ করবে তার যত বড় সমস্যা থাকুক না কেন মহান আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। সুবহান আল্লাহ। তো দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর। কোন মানুষ তাড়াতাড়ি মারা যায় আর কোন মানুষ দেরিতে মারা যায় জানার আগে মুসলিম হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভালো কিছু জানতে পারবেন। হযরত আলী বলেন, নিঃসন্দেহে হায়াত মওত আল্লাহর হাতে, তবে আমাদের কিছু কিছু কর্ম আমাদের হায়াত বাড়িয়ে দেয় এবং কিছু কিছু কর্ম আমাদের দ্রুত মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। হযরত আলী বলেন, যে মানুষ অশ্লীল দৃশ্য দেখে এবং বেগানা নারীর দিকে খুব বেশি খারাপ নজর দেয় তার হায়াত অতি দ্রুত কমতে থাকে। দুনিয়ার মোহে ডুবে থাকা ব্যক্তিদেরও হায়াত কমতে থাকে। আর যে লোক নিজের নজরকে হেফাজত করে, আল্লাহর সন্তুষ্টির উপর ভরসা করে, আল্লাহর ইবাদতে মশগুল থাকে এবং প্রতিনিয়ত মৃত্যুর কথা স্মরণ করে তার দীর্ঘ জীবন কাটিয়ে দেয়, সে দেরিতে মৃত্যুবরণ করে এবং সে মানুষ মারা গেলে চোখের পাতা খোলা থাকে কেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি দেখো না মানুষ যখন মারা যায় তখন তার দুই চোখ নির্দিষ্ট একদিকে এক দৃষ্টিতে খোলা থাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, হ্যাঁ দেখেছি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আত্মা দেহ থেকে বের হয়ে যায়, তখন চোখদ্বয় সেই রুহের দিকে চেয়ে থাকে। স্বামীকে খুশি করতে হলে দেহ বা রূপের কোনো প্রয়োজন নেই। স্বামীকে খুশি করতে হলে এই 4টা কাজ করতে হবে। 1. একটু ধৈর্য ধরা। 2. স্বামীর কথা মতো চলা। 3. স্বামীর আয় বুঝে ব্যয় করা। 4. সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্বামীর সাথে ভালো আচরণ করা। কবরের আযাব থেকে বাঁচার দোয়া। প্রতিদিন একবার হলেও এই দোয়াটি পাঠ করুন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। যারা ঘন ঘন অসুস্থ হন, একের পর এক অসুখ লেগেই থাকে, ডাক্তার দেখিয়েও অসুখ ভালো হয় না, তারা এই ছোট্ট আমলটি করুন। ইনশাআল্লাহ ঘন ঘন অসুস্থ থেকে মুক্তি পাবেন। আমলটি হলো, কোরআনের এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করে 1 বোতল পানিতে ফু দিয়ে ওই পানি সকাল বিকাল 3 দিন পর্যন্ত খাবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি লা ইলাহা ইল্লা আনতা। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিন। বিপদে পড়লে পড়ুন, সাথে সাথে বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আগিসনি ইয়া রহমানু। বিপদে পড়লে পড়ুন, সাথে সাথে বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আগিসনি ইয়া রহমানু। যে ব্যক্তি প্রতিদিন জোহরের নামাজের পরে এই দোয়াটি 100 বার পাঠ করবে, সে জীবনে কোনোদিন ঋণগ্রস্ত হবে না। দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটির মধ্যে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দোয়াটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলিহি ওয়া রাব্বিক ওয়া সাল্লি। সকালে 7 বার যদি কেউ এই দোয়াটা পড়তে পারে, আমার আল্লাহ এই দুনিয়ার এবং আখিরাতের সব দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ বিহামদি। সকালে কেউ যদি 7 বার এই দোয়াটা পড়তে পারে এবং মাগরিবের পরে 7 বার যদি এই দোয়াটা পড়তে পারে, আল্লাহর কসম করে বলতে পারতেছি আপনার বিপদ আপদগুলো কেটে যাবে, আপনার মনের সব আশা পূরণ হয়ে যাবে। আমি নিজে ফলাফল পেয়েছি। কোনো বড় হক্কানি আলেম এই দোয়া ছেড়ে দেন। এই গোপন আমলটা আপনাদেরকে বলে যাই আজকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি সকালে 7 বার এই দোয়াটা পড়বা, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা কেউ যদি 7 বার পড়তে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতের সকল দায়িত্ব নিজে গ্রহণ করে নেন, বিপদগুলো দূর করে দেন, ব্যবসায় বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে চোখের পাতা খোলা থাকে কেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি দেখো না মানুষ যখন মারা যায় তখন তার দুই চোখ নির্দিষ্ট একদিকে এক দৃষ্টিতে খোলা থাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, হ্যাঁ দেখেছি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আত্মা দেহ থেকে বের হয়ে যায়, তখন চোখদ্বয় সেই রুহের দিকে চেয়ে থাকে। স্ত্রীর কোন স্থানে স্বামী হাত দিয়ে ঘুমালে বরকত এবং রহমত নাজিল হয়? আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলবো। আমাদের সকলের এই আমলটা জানা দরকার। তো জানার আগে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমলটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী স্ত্রীর ভিতরে ভালো সম্পর্ক থাকে আর স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত এমন একটা স্থান আছে, ওই স্থানে যদি স্বামী হাত দিয়ে ঘুমিয়ে পড়ে, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর উপর রহমত নাজিল করে এবং তাদের রিজিকের ভিতরে বরকত দান করে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী স্ত্রী ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়বে তখন স্বামী যেন তার ডান হাত দ্বারা স্ত্রীর কপালে হাত রেখে আস্তে আস্তে মলিন করে স্ত্রীকে যদি ঘুম পাড়িয়ে দেয় এবং যদি কপালে হাত রেখে স্বামীও ঘুমিয়ে পড়ে, সারা রাত্রি আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করবে এবং রিজিকের ভিতরে বরকত বাড়িয়ে দিবে। কমেন্টে সুবহানাল্লাহ লিখুন। দুপুর 12টায় আল্লাহ তাআলারই একটি খাস নাম 7 বার আপনি পড়বেন, পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনার যত প্রয়োজন আছে, যত মনের আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সকল কিছু কবুল করে নেবেন। যখন দুপুর 12টা বেজে যায় দোয়া কবুলের সময়, তখন আপনি সকল কাজগুলো তখন বন্ধ করে একটু যায় নামাজ বিছিয়ে পবিত্র হয়ে ঘরের একটা কোনায় কিংবা আশপাশে যদি মসজিদ থাকে মসজিদে চলে যান, ক্যাবলামুখী হয়ে বসে পড়েন। ক্যাবলামুখী হয়ে বসে সুন্দরভাবে প্রথমে 10 বার দুরূদ শরীফ পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 2 বার সূরাতুল ফালাক, 1 বার সূরা নাস পড়েন। এরপরে আপনি আল্লাহ তাআলার এই খাস নামটা ধরে পড়েন, আর রহমান আর রহমান আর রহমান 7 বার পরে এরপরে আবার দুরূদ পড়ে দোয়া করেন। আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, কিন্তু আমার রব আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না।